আসসালামু আলাইকুম। নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে যেমনটা বলছিলাম, এখন থেকে নিয়মিত ইনশাল্লাহ কাউন্দিয়াতে আপডেট পাবেন। মিরপুর বেড়িবাঁধের পাশে কাউন্দিয়াতে এখন পর্যন্ত কম দামে জমি কেনার শেষ সুযোগ বলা যায়। অনেকে ব্রিজের কাজের ব্যাপারে খুবই আগ্রহী এবং ব্রিজের কাজ সম্পর্কে জানতে চান। তো এই যে ব্রিজের কাজ চলমান আছে আর কি, আলহামদুলিল্লাহ। যারা ভিডিওটি দেখতেছেন, ব্রিজের কাজ দেখে খুশি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে এখন দিনের বেলা কাজ চলমান থাকে, ইনশাল্লাহ অচিরে ঈদের পরে 24 ঘন্টায় কাজ চলমান থাকবে ইনশাল্লাহ। আপনাদের অত্যন্ত সুপরিচিত জায়গা এই ব্রিজের কাজ জায়গা। যাই হোক, আমি প্রস্তাবিত ব্রিজের লোকেশন থেকে প্রায় 1 কিলোমিটার পশ্চিম দিকে চলে আসছি। 4 নাম্বার সিটে বালু ভরাট প্রকল্প, ভরাটের পাশেই, বলতে গেলে দামি জমির পাশেই। আপনাদেরকে 5.5 শতাংশ একটা জমি সম্পর্কে জানাবো ইনশাল্লাহ। তো যাদের ইচ্ছা আছে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যোগাযোগ করে জমি দেখা বা জমি সম্পর্কে তথ্য পাবেন। ভিডিওতেও কিছু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে 60 ফিটের কথা বলি, 60 ফিটটা মনে করুন যে এখান থেকে প্রায় 400 গজ দক্ষিণ দিক দিয়ে যাবে। 400 গজ দক্ষিণ দিক দিয়ে 60 ফিটের রোডটা যাবে এবং এখানে 5.5 শতাংশ জমি আছে, বা কমপক্ষে 30 লাখ টাকা যাদের বাজেট আছে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। বলতে গেলে মিরপুরের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে যে এই চিড়িয়াখানার একটা গেট, সম্ভাব্য গেট, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে যে মিরপুর বেড়িবাঁধের পাশে ওই যে আপনার চটবাড়ি যে মসজিদটা আছে, এই মসজিদের পাশেই এখানেই আপনার এদিক দিয়েই, আমরা ওদিকে এটাকে বলি এই নবাবের বাগ, ইতালি মাঠ বলি আর কি, ওদিক দিয়ে একটা, মানে নবাবের বাগের উত্তর দিকে একটা মাঠ আছে এখন পর্যন্ত, ওদিক দিয়ে একটা চিড়িয়াখানার গেট হওয়ার সম্ভাবনা আছে। তো যারা ভালো কাগজের সম্পত্তি খুঁজতেছেন, যে কাউন্দিয়াতে একটা সম্পত্তি কিনে রাখবেন যাতে কাগজটা ভালো পড়ে, সুবিধাজনক লোকেশন হয়, আপনার অন্ততপক্ষে আগামী 2 বছরের মধ্যে বালু ভরাট হয়ে যাবে, বা 3 বছরের মধ্যে আপনার এখানে রাস্তাঘাট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এরকমের যারা জায়গা খুঁজতেছেন তাদের জন্য এটা আদর্শ জায়গা। এইখানে আপনাদেরকে আমার কয়েকটা ভিডিওর মধ্যে এটা দেখাইছি, আবার একটু দেখাই। এটা হচ্ছে চিড়িয়াখানা রোডের দ্য বাবলস রেস্টুরেন্ট, রূপটপ রেস্টুরেন্টে, বা সবচেয়ে বড় বাংলাদেশের মধ্যে, এখান থেকে দেখা যায় আর কি। তো ভবিষ্যতে আপনি যে জমিটায় থাকবেন বা চিন্তা ভাবনা করছেন, বা যে জমির কথা বলতেছি, এই জমি থেকে কাছাকাছি খাল আছে, একটা চিকন খাল আর একটা প্রশস্ত খাল। আবার আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আরও আপনার ধরুন যে এই 250 গজ বা 300 গজ পশ্চিম দিকে হচ্ছে ওই জমির লোকেশন। এখান পর্যন্ত বালু ভরাট বলে এরপরে আর যাওয়া যায় না আর কি। এখন তো বর্ষাকাল, পানি ওঠা শুরু হয়ে গেছে, নয়তো আর একটু সামনে যেতে পারতাম আর কি আপনাদেরকে। দক্ষিণ দিকে একটু দেখাই। এই যে দক্ষিণ দিকে সুদূরে দাঁড়িয়ে আছে বান্ডা অ্যাপারেলসের টিমটেক্স গ্রুপের গার্মেন্টস, দেখে চিনতে পারছেন মনে হয়, আমার অসংখ্য ভিডিওতে এটাকে দেখানো হয়েছে। তো যাদের ইচ্ছা আছে, টাকা পয়সা রেডি আছে, মনস্থির আছে যে কাউন্দিয়াতে জমি কিনবো, অনেকে আছে আফতাবনগরে জমি দেখে, পূর্বাচলে জমি দেখে, তারপরে আপনার ওই দিয়াবাড়ির দিকে, টঙ্গীর দিকে, এইদিকে সব দিকে জমি জমা দেখে একটা মানসিক অশান্তিতে ভোগেন।
বলা যায় আর কি, কী সিদ্ধান্ত নেবেন বুঝতে পারতেছেন না, এরকমের চিন্তা ভাবনায় ভুগতে থাকেন। তো তাদের জন্য একটাই কথা ভাই, আপনার মন স্থির যদি থাকে যে কাউন্দিয়াতে একটা উদীয়মান এলাকা, একটা ব্রিজের কাজ চলমান আছে, 2026 সালে ব্রিজের কাজ চলমান থাকা অবস্থায় গত এক সপ্তাহের মধ্যে জমির দাম কেমন বাড়ছে, এইটা আসলে বাস্তবে খোঁজ নিলেই বুঝতে পারবেন। আমি আর ভিডিওতে নাই বলি। ভালো কাগজের জমি পাওয়া মুশকিল, ভালো কাগজের জমি কম দামে পাওয়া মুশকিল, কাউন্দিয়ার জমি অল্প দিনের বেশি আপনার অ্যাভেলেবল থাকে না। তাই আপনাদের যাদের টাকা পয়সা রেডি নাই, আসেন ঘোরেন, সময় বেশি নেন, তারা আসলে জমি কাউন্দিয়াতে কিনতে পারবেন না। তো যাদের ইচ্ছা আছে এই যে কাউন্দিয়ায় খুব বেশি জমির দাম আপনার নাগালের বাইরে যাওয়ার আগেই জমি কিনতে চান, তারা সিদ্ধান্ত নেবেন। এখন সামনে ঈদ চলে আসছে, সবাই কোরবানি উপলক্ষে বিশেষ ব্যস্ত থাকবেন। এরপর ঈদের ব্যস্ততার পরে যখন সময় পাবেন অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ। এই ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হবে, তারপরে প্রজেক্ট দেখার সুযোগ পাবেন। দাম সম্পর্কে তো অলরেডি ভিডিওতে বলাই হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের এই ভিডিও শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।